হ্যাঁ, সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটি গাড়ির গতিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে বৃদ্ধি পাবে। গাড়ির ত্বরণ বের করতে বলা হয়েছে। তো ইউ দেওয়া আছে আর এটা টি, মানে 10 সেকেন্ড, এটা হচ্ছে টি। তাহলে ইউ পেয়েছি, টি পেয়েছি, এখন দরকার ভি, মানে লাস্টে যেটা থাকবে ভি মানে হচ্ছে শেষ বেগ। তো বোঝা গেল ভি সমান 45 মিটার স্কোয়ার। এখন হচ্ছে ভি ইউভিটি, ইউভিটি কোনটা আছে ইউভিটি। তো যেহেতু ত্বরণ সেহেতু এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তারপরে এ দিয়ে যেহেতু ত্বরণ বুঝিয়েছে, ভির মান দেওয়া আছে 45 মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 5 আর টি হচ্ছে 10। 45 থেকে 5 গেলে থাকে 40/10। এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে এই 0 আর 0 কাটা যায়, থাকে 4। এটাই হচ্ছে কি নির্ণয় অ্যান্সার। ত্বরণের একক যেহেতু মিটার পার টু, সেহেতু মিটার পার টু রেখে অ্যান্সার করে দিলাম। এই ছিল আজকের মতো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইউটিউবে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। এসএসসি 2026 ব্যাচের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরও একটি ফিজিক্সের ম্যাথ সলিউশন নিয়ে হাজির হয়েছে। যে একটি গাড়ির বেগ দেওয়া আছে, সাথে দেওয়া আছে সুষম বেগে হ্রাস পাবে, তাহলে হ্রাস পেলে নিচে দিকে যাবে, সেহেতু মাইনাস হবে মান। হ্যাঁ, তো এখানে 4 সেকেন্ডটি ওই আগের মতোই ওই একই সূত্র ব্যবহার করে ত্বরণ নির্ণয় করেছি। এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা হলো মুখস্থ সূত্র। সেখানে ইউ দেওয়া আছে হচ্ছে মাইনাস, মানে প্রথমে আদিবেগ দেওয়া আছে, প্রথমে যেটা থাকবে ওটা অবশ্যই আদিবেগ হবে।